উপদেষ্টা পরিষদে থেকে রাজনৈতিক দল গঠন করা জাতির সঙ্গে প্রথম বেইমানি এমন মন্তব্য উঠে এসেছে। অর্থাৎ উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠন করা, যেটা নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদে থাকা অবস্থায় দল গঠনের সমস্ত প্রস্তুতি সেরে যখন ঘোষণা দেওয়া হবে তার মাত্র কয়েকদিন আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে এনসিপির আহ্বায়কের দায়িত্ব নেন। সেটা যেমন রয়েছে, তেমনি উপদেষ্টা পরিষদে এখনও যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছেন তাদেরকে নিয়েও এই সমালোচনাটা উঠে আসছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সরাসরি এই কথাটা বলেছেন যে জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদ থেকে দল গঠন করা। সত্যি কি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা জাতির সঙ্গে বেইমানি করলেন? জুলাই অভ্যুত্থানকে কি কলঙ্কিত করলেন? সেটাকে কি প্রশ্নবিদ্ধ করলেন? জুলাইয়ের চাওয়া পাওয়াটা কি নিজের স্বার্থসিদ্ধির কাজে তারা লাগালেন? সেই আলোচনা করার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। দর্শক, কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিতে পারেন। বেশ কয়েকটি গণমাধ্যমই এই খবরটা করেছে। সম্প্রতি একটি টক শোতে রাশেদ খান তিনি এই মন্তব্য করেছেন, জাতির সঙ্গে সর্বপ্রথম বেইমানি উপদেষ্টা পরিষদে থেকে দল গঠন করা। অর্থাৎ এনসিপি গঠন করা হয়েছে যে উপদেষ্টা পরিষদে থেকেই, এটা তিনি বলতে চেয়েছেন এবং এটাকে জাতির সঙ্গে বেইমানি হিসেবে আখ্যা দিয়েছেন। বলছেন যে দল করবেন ভালো কথা, সরকারে না গিয়ে তো দল করতে পারতেন। সম্প্রতি একটা টক শোতে এই কথা বলেছেন। তিনি বলেছেন, যখন আসিফ মাহমুদ উপদেষ্টা তখন আমাদের ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হচ্ছে, সেখানে যারা প্রার্থী তাদের তিনি ফোন দিয়েছেন, বারবার টেক্সট করেছেন। তিনি বলেছেন, তুমি যেও না ওখানে, কাউন্সিলে কেন অংশ নিচ্ছ, আমাদের সঙ্গে থাকো, যা লাগে সব দিব। আসিফ মাহমুদ এই কাজ নিজে করেছেন। এমনকি মাহফুজ আলম নিজেও বিভিন্ন সময়ে আমাদের সঙ্গে বসছে যে তারা দল কিভাবে গঠন করবে। নাহিদ ইসলাম নিজে আমাদের সঙ্গে কথা বলেছেন, এগুলো অস্বীকার করার কিছু নেই। অর্থাৎ রাশেদ খান স্পষ্ট করে বলেছেন যে মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা তাদের সঙ্গেও আলোচনা করেছে উপদেষ্টা থাকাকালীন যে কিভাবে দল গঠন করা হবে, কোন প্রেক্ষাপটে দল গঠন করা হবে, কোন প্রক্রিয়ায় তারা সামনে এগোবে। ফাঁস করে দিলেন ভেতরের তথ্য এতদিন পরে এসে রাশেদ খান। তিনি বললেন, উপদেষ্টা পরিষদে থাকা অবস্থাতেই তারা আমাদের সঙ্গে পর্যন্ত এই আলোচনা করেছেন, যেটা অস্বীকার করার উপায় নেই, এটা ঢেকে রাখার কোনো কারণ নেই। বলেছেন তিনি উপদেষ্টা পদের শপথ লঙ্ঘন করেছেন। দল গঠন একটি চলমান প্রক্রিয়া, উপদেষ্টা পরিষদে থেকেই সেই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলেন নাহিদ ইসলাম। এখনও পর্যন্ত এনসিপির সঙ্গে এই কাজ করছেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। স্পষ্ট করে বলেছেন যে এনসিপির জন্যই মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ কাজ করছেন। নাহিদ ইসলাম থাকা অবস্থাতেই দল গঠনের প্রক্রিয়া সম্পন্ন করে তিনি পদত্যাগ করে আহ্বায়কের দায়িত্ব নিয়েছিলেন আত্মপ্রকাশের জাস্ট কয়েকদিন আগে, সপ্তাহখানেক আগে। রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন আসিফ মাহমুদ, এমন তথ্য দিয়েছেন। অর্থাৎ রেস্টুরেন্টে এনসিপির নেতাদের সঙ্গে আসিফ মাহমুদের বৈঠক হয়েছে। সেই ভিডিও কিন্তু গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যারা জার্নালিস্ট যারা অ্যাক্টিভিস্ট তারা প্রকাশ করেছেন। অর্থাৎ হোটেলে আসিফ মাহমুদ এনসিপি নেতাদের সঙ্গে বৈঠক করছেন, সেরকম ভিডিও চিত্র ভাইরাল হয়েছিল। তিনি আরও বলেছেন, তাদের 6 জনের সঙ্গে যার বন্ধুত্ব ঘনিষ্ঠতা ছিল, একজন এক একটা করে উপদেষ্টা নিয়েছে এবং সেই উপদেষ্টাদের মাধ্যমে এখন বিভিন্ন তদবির, বাণিজ্য সুবিধা নেওয়া, এই কাজগুলো তারা করছেন। এবং এই যে কাজগুলো উপদেষ্টা পরিষদের থেকেই নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজ করা, নিজেদের রাজনৈতিক দল গঠন করার সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দল গঠন করা, রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা দেয়া। আমরা সম্প্রতি যে এনসিপির সারা দেশে জুলাই পদযাত্রা চলছে, সেখানেও বিভিন্ন গণমাধ্যমে খবর হতে দেখছি যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই তাদেরকে পুলিশ প্রোটেকশন দেয়া হচ্ছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে যদি পুলিশ প্রোটেকশনের এই ব্যবস্থা থাকে, তাহলে তো সব রাজনৈতিক দলকে একইভাবে সমান হারে সেই প্রোটেকশন দিতে হবে। সেটা কি সব রাজনৈতিক দলকে দেয়া হয়?
আদতে বাংলাদেশের বাস্তবতায় সব রাজনৈতিক দলকে দেয়া হয় না। কখনো কখনো আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলের একেবারে শীর্ষ নেতা যখন কোনো জায়গায় সমাবেশ করেন তাহলে সেই সমাবেশ স্থলে বিশেষ নিরাপত্তা দেয়া হয়, কিন্তু রাজনৈতিক দল তাদের কর্মসূচি পালন করছে, পথসভা করছে, গাড়ি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, সেই রাস্তায় পুলিশ প্রোটোকল দিয়ে তাদেরকে এগিয়ে নেওয়া হচ্ছে। এই ধরনের ঘটনা বাংলাদেশে খুব একটা দেখা যায় না, যেটা এনসিপির ক্ষেত্রে দেখা যাচ্ছে। সেখানেও এক ধরনের বৈষম্যের প্রসঙ্গ তুলছেন অনেকে। রাশেদ মাহমুদ যেটা বললেন যে জাতির সঙ্গে প্রথম বেইমানি জুলাই আন্দোলনের পরে, জুলাই অভ্যুত্থানের পরে, আন্দোলন শব্দটা বললে আবার কোনো উপদেষ্টা অভিমান করতে পারেন, রাগ করতে পারেন যে এই আন্দোলন শব্দটা ব্যবহার করা হচ্ছে কিনা, কারণ তিনি গণমাধ্যমকে কোন ভাষা ব্যবহার করতে হবে সেটাও কিন্তু শিখিয়ে দিয়েছেন। ভুলে যদি কেউ আন্দোলন শব্দটা উচ্চারণ করে, এটা তো আন্দোলনই ছিল, আন্দোলনের মাধ্যমে অভ্যুত্থান হয়েছে, এটাই তো বাস্তবতা। নানাভাবে নানা শব্দ ব্যবহার হবে, এটাই স্বাভাবিক। ব্যাপার হচ্ছে যে আপনি কাউকে যখন এই ট্যাগ দেবেন, আওয়ামী দোসর ট্যাগ, ফ্যাসিস্টের দোসর ট্যাগ, তখন আপনার তার সম্পর্কে, তার পুরো জীবনের কৃতকর্ম সম্পর্কে ধারণা থাকতে হবে যে সে কোন ধারায় চলে, কিভাবে কথা বলে, সে একপাক্ষিকভাবে চলে কিনা, একপাক্ষিকভাবে যাদের দোসর বলছেন তাদের চাটুকারিতা করে কিনা, তাদের স্বার্থসিদ্ধি করে কিনা, ব্যাপারগুলো না ভেবেই বাংলাদেশে এখন ট্যাগ দেওয়ার কালচার চলছে। সেই ট্যাগ দেওয়ার কালচার যখন চলছে, তখন রাশেদ মাহমুদ যে কথাটা বললেন যে এই অভ্যুত্থানের পরে জাতির সঙ্গে প্রথম বেইমানি করা হয়েছে, রাষ্ট্রের দায়িত্ব থেকে, উপদেষ্টা থেকেই দল গঠন করা। দর্শক, এটার সঙ্গে কি আপনি একমত? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।